Hello dear student, I am Ujjwal Mollik, an assistant teacher English, Kosuria Bazar, HSMM Secondary School, Mullat, Bagirhat. Today I will discuss one speech, especially on interrogative sentence. আমরা কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি এই বিষয়ে আজ আমি আলোচনা করব। তো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, যেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে। রিপোর্টিং যে ভার্বটা থাকবে ওই ভার্বের জায়গায় আস্কড লিখতে হবে। আমরা এক্সাম্পলটার মাধ্যমে একটু দেখে নেই যে হি আছে সাবজেক্ট, হি লিখতে হবে। তাহলে সেড টু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই সেড টু এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে আস্কড। তাহলে আস্কড, এরপরে অবজেক্ট হিজ সিস্টার। এখন কমা স্থানে ডব্লিউএইচ ওয়ার্ড হতে পারে অথবা ইফ হতে পারে। তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, যেমন হোয়েন দ্বারা শুরু হয়েছে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা সেখানে বসবে। না হলে যদি শুধু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা কনজাংশন ইফ ইউজ করব। তো এখানে আমরা লিখব হোয়েন, এরপরে সাবজেক্ট আছে ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন কিভাবে পরিবর্তন হয়? সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে অবজেক্ট আছে এখানে সিস্টার, তাহলে সিস্টার এর কাছে যাবে ইউ। তো সেক্ষেত্রে ইউর এ স্থানে আসবে হচ্ছে সিস্টার। ইউ যেহেতু সাবজেক্টের কাজ করতেছে, তাহলে সিস্টারের একটা সাবজেক্টিভ ফর্ম, নমিনেটিভ ফর্ম আমাদের ইউজ করতে হবে। তাহলে সিস্টারের পরিবর্তে আমরা লিখব শি। এরপরে লিখতে হবে আমাদের ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা পরিবর্তন করে লিখতে হবে, না হলে মেইন ভার্ব যেটি থাকবে সেটি পরিবর্তন হবে। তাহলে উইল আছে, উইল থাকলে পরিবর্তন হয়ে উড হয়। কাম আছে মেইন ভার্ব, কাম ব্যাক, এবং শেষে ফুল স্টপ ইউজ করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ আমরা যখন করি তখন সেটি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখে নেই। তারেক said to her, কমা ইনভার্টেড কমা শুরু, have you seen him earlier? ইনভার্টেড কমা শেষ। তাহলে এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এর মধ্যে যতটুকু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। এখানে কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই। তাহলে আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে? সাবজেক্ট লিখে যাব, যে সেড টু রিপোর্টিং ভার্ব আছে এটার পরিবর্তে আমরা লিখব আস্কড। অবজেক্ট আছে হার, তাহলে হার লিখতে হবে। ইনভার্টেড কমা স্থানে এখন আমাদের ইউজ করতে হবে ইফ, যেহেতু এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই। তো এরপরে আমরা কি লিখব? সাবজেক্ট লিখব। সাবজেক্ট কি আছে? ইউ আছে। সাবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পার্সন অ্যাকর্ডিং টু অবজেক্ট কি আছে? হার আছে। তাহলে হারের সাবজেক্টিভ ফর্ম কি হবে? শি হবে। এরপরে দেখি আমরা একটি অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্বটি হ্যাভ। তো হ্যাভের পাস্ট ফর্মে হ্যাড ইউজ হবে। সিন হিম কোন পার্সন? হিম থার্ড পার্সন, যেহেতু থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আর্লিয়ার। এভাবে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখব। আই সেড টু হিম, কমা ইনভার্টেড কমা শুরু, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ।
হাউ ক্যান আই হেল্প ইউ। তো আমরা এই সেন্টেন্সটাও দেখছি যে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে একটি ওয়ার্ড আছে স্যার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই সেইড টু এর জায়গায় আস্কড আমরা লিখব, আস্কড এরপরে লিখব অবজেক্ট। তো যেহেতু একটা এক্সট্রা একটা ওয়ার্ড আছে স্যার, এখানে স্যারের পরিবর্তে আমরা এখানে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি এই ধরনের যে কোনো একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তাহলে পোলাইটলি লিখলাম, এরপরে যা নিয়ম আছে সেই অনুযায়ী আমাদের ফলো করতে হবে। হাউ একটি WH ওয়ার্ড, তাহলে হাউ বসে যাবে। এরপরে সাবজেক্ট আছে আই ফার্স্ট পারসন সবসময় পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। তো এখানেও দেখছি যে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে ফার্স্ট পারসন। তো যেহেতু দুটাই একই পারসন সেহেতু সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আই ক্যান আছে, ক্যান থেকে পরিবর্তন হবে, এর পাস্ট ফর্মে ইউজ করতে হবে কুড। এরপরে ভার্ব আছে হেল্প, হেল্প থাকবে। আরেকটা পারসন আছে ইউ সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে হিম। তো সেই অনুযায়ী আমরা ইউ যেহেতু এখানে অবজেক্টিভ ফর্মে আছে, হিমেরও অবজেক্টিভ ফর্ম ইউজ করব। তো হিমের অবজেক্টিভ ফর্ম হিম। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা অন্য আরেকটি সেন্টেন্স দেখব। এখন আমরা দেখব অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। তো আমাদের আগের সেন্টেন্সটা অবশ্যই দেখে চিনে নিতে হবে যে এটি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা শুরু হয় মে দ্বারা অথবা লং লিভ দ্বারা শুরু হয়। তো আমরা একটু দেখে নেই এখানে যে সাবজেক্ট যেটি আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেটি ইউজ করব। এরপরে আমরা রিপোর্টিং যে ভার্বটি আছে সেইড বা অন্য কিছু থাকতে পারে সেক্ষেত্রে আমরা প্রেড অথবা উইশড ইউজ করব। এরপরে অবজেক্ট কমা স্থানে একটি দ্যাট লিখতে হবে কনজাংশন। এরপরে সাবজেক্টের পরে মাইট লিখতে হবে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখন আমরা এক্সাম্পলটা ইনডাইরেক্ট করার চেষ্টা করি। ফাদার সেড টু হিজ ডটার কমা ইনভার্টেড কমা আছে মে আল্লাহ ব্লেস ইউ। তো এই সেন্টেন্সটা আছে অপটেটিভ সেন্টেন্স, মে দিয়ে শুরু হয়েছে মে আল্লাহ ব্লেস ইউ। যেহেতু এটি অপটেটিভ সেন্টেন্স আমরা সেড টু এর পরিবর্তে আমরা লিখব প্রেড। এখন প্রেডের পরে একটা অবজেক্ট আছে হিজ ডটার, যদি এই হিজ ডটার অবজেক্টটা আমরা এখানে না লিখি তাহলে কোনো প্রবলেম নেই। তবে যদি অবজেক্ট লিখি, যেহেতু প্রেড লিখেছি এরপরে একটা প্রিপোজিশন হবে ফর হিজ, তারপরে অবজেক্ট ডটার। তাহলে কমা উঠাতে আমাদের ব্যবহার করতে হবে কনজাংশন দ্যাটের পরে আসবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে আল্লাহ বসে যাবে এখানে সাবজেক্ট হিসেবে। এরপরে আছে মের থেকে আমরা ইউজ করব এটার পাস্ট ফর্মে মাইট। এরপরে আমরা ভার্বটির প্রেজেন্ট ফর্ম ব্লেস লিখব। এরপরে একটা অবজেক্ট আছে ইউ। তো ইউ যেহেতু অবজেক্ট আছে এটা আছে কোন পার্সনে, সেকেন্ড পার্সন অ্যাকর্ডিং টু অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে ডটার, তাহলে ডটারের পরিবর্তে আমরা তার সাবজেক্ট হিসেবে পাই শি এর অবজেক্টিভ ফর্ম হবে হার। তাহলে এখানে হবে হার। ঠিক একইভাবে আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিব। শি সেইড টু মি কমা ইনভার্টেড কমা শুরু মে ইউ বি হ্যাপি ইন ইয়োর লাইফ। তাহলে এটিও অপটেটিভ সেন্টেন্স। যেহেতু অপটেটিভ সেন্টেন্স সেইড টু এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা, প্রেড অথবা উইশড। তো যে জায়গায় ডিরেক্টলি প্রার্থনা করা বোঝায় অর্থাৎ মে আল্লাহ ব্লেস ইউ এটা একটা আছে, তারপরে আছে মে গড ব্লেস ইউ।
বা মে গড হেল্প ইউ সরাসরি প্রার্থনা করা বোঝায় আল্লাহ বা স্রষ্টার কাছে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা প্রেড ইউজ করলে ভালো হবে। অন্য যে ক্ষেত্রগুলো আছে সেক্ষেত্রে আমরা উইশড ইউজ করতে পারবো। তাহলে এখানে হবে শি উইশড, আর যেহেতু অবজেক্ট উইশড সেক্ষেত্রে ভার্ব উইশড ইউজ করেছি, সেক্ষেত্রে অবজেক্ট আমরা মি রাখতে পারবো। এখানে কোনো ধরনের প্রিপোজিশনের প্রয়োজন নেই। তো এরপরে কমা স্থানে দ্যাট কনজাংশন ইউজ করতে হবে। সাবজেক্ট আছে ইউ, কোন পারসন, সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু অবজেক্ট আছে মি। তো যেহেতু ইউ সাবজেক্টে আছে, মি এর সাবজেক্টিভ ফর্মটা ইউজ করব। মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তারপরে মে এর পাস্ট ফর্ম মাইট, তারপরে আছে ভার্ব বি হ্যাপি ইন ইওর আরেকটা পার্সন, ইয়ন কোন পার্সন, সেকেন্ড পার্সনকে অবজেক্টের কাছে নিতে হবে অর্থাৎ মি। তাহলে মি এর ফর্মটা পরিবর্তন হয়ে এখানে বসবে। ইওর আছে পসেসিভ ফর্মে, তো মি এর পসেসিভ ফর্ম হবে মাই লাইফ। এইভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। তো আজ এ পর্যন্তই। নেক্সট আবার কোনো ক্লাসে হয়তো আমরা অন্য কোনো সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ।